আমাকে একদিন জিজ্ঞেস করছে যে হুজুর, যে আমাদের যারা প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে কিংবা সামান্য কষ্ট দেয় তাদের জন্য কি আমরা বদ্ধ করতে পারবো? তো আমি ভাইদেরকে বলবো, হয়তো আপনারা অনেকবার শুনেছেন যে তায়েফবাসীর ঘটনা। দেখেন তায়েফের ময়দানে কি হয়েছিল আমাদের রাসূলের সাথে? রাসূল যখন তায়েফের ময়দানে তাদের জন্য দ্বীনের দাওয়াত নিয়ে গেল, তখন তারা কি করল? রাসূলকে রক্তাক্ত করল এবং ওই তায়েফের যুবকদেরকে রাসূলের পিছু লেলিয়ে দিল। রাসূলের রক্ত মোবারক যখন তায়েফের জমিন ভিজে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানের ধারে বসেছিলেন। এমত অবস্থায় ফেরেশতারা এসে বললেন, রাসূল আপনি শুধু বলুন তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হোক, আমরা আল্লাহর আদেশে তাই করে দেব। কিন্তু আমার রাসূল তখন রক্তাক্ত ওই দেহ মোবারক নিয়ে হাত তুলে আল্লাহর কাছে কি দোয়া করলেন? বললেন, আল্লাহ তায়েফবাসী এরা তো অজ্ঞ, এরা তো মূর্খ, এরা তো জানে না। তো আমি তাদের জন্য এটাই কামনা করি যেন তাদের ভিতর থেকে এমন কিছু লোক বের হয় যারা তোমাকে চিনবে, তোমার ইবাদত করবে। রাসূল যদি সেদিন বলতো যে তায়েফকে ধ্বংস করে দেওয়া হোক, সেদিনই কিন্তু তায়েফের মাটি একদম ধূসর হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এই ঘটনা থেকে ভাই আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে যারা আমাদের শত্রু তাদের জন্য অভিশাপ নয়, বরং তাদের কল্যাণকর হেদায়েতের জন্য দোয়া করা। ধন্যবাদ।